সিলেটের টিকটক খ্যাত আদার ব্যাপারী জাহাজের খবর নিতে এসেছে সুফিয়ান বিন এনাম। আমরা কিছুদিন আগে তাকে সিলেটের দ্বিতীয় খটাই নামে চিনতাম। সে নাকি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের সাথে বাহাসে বসবে। সম্পূর্ণ ঘটনাটি শুনুন এবং মন ভরে হাসুন। আমাদের গিয়াসউদ্দিন তাহেরি, বাউল তাহেরি, স্বঘোষিত মুফতি বা স্বঘোষিত পীর, তিনি শেখ আহমদুল্লাহ সাহেবকে 12 ঘন্টার ভিতরে অনলাইনে অথবা অফলাইনে ডিবেট করার জন্য আমন্ত্রণ করেছেন। তিনাকে যেন কেউ রাজি করায়। হ্যাঁ, অবশ্যই ডিবেট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তোদের যদি হিম্মত থাকে, তোদের যদি ক্ষমতা থাকে, তোদের আজাইরা শায়েক আহমদুল্লাহকে গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের সাথে একটু বসায়া দেয়, তাহলে দেখবে পরনের কাপড় নিয়ে এই ডিবেট থেকে যেতে পারবে না। শুনুন গিয়াসউদ্দিন তাহেরি, আগে আমার সাথে কথা বলুন। আমি সুফিয়ান বিন এনাম আপনাকে চ্যালেঞ্জ দিলাম, 6 ঘন্টার ভিতরে আপনি অনলাইনে আসুন, আমার সাথে ডিবেট করুন। এই সুফিয়ান বিন এনামের কথা শুনে একটু হাসি পেল। কেন হাসবো না? কিছুদিন আগে এই সুফিয়ান বিন এনামকে আমরা দেখেছি সিলেটে কিভাবে সে ভাইরাল হয়েছে। এই সিলেটে ছোট একটা মাউথ নিয়ে নিয়ে রাস্তা রাস্তা হাঁটতো, শাহিদগা সহ এলাকায় বিভিন্ন যুবতী মেয়েদেরকে এবং যুবকদেরকে ধরে ধরে প্রশ্ন করত সে নাকি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের সাথে বাহাসে বসবে। এমনকি আমরা যাকে তেলিসমুদ্দা দিলদার এবং সিলেটে দেখবেন খটাই নামে একজন নির্বাচন করেছে কিছুদিন আগে, খটাইয়ের নাটক পাঠ নিয়ে করত। তো আমরা এই সুফিয়ান বিন এনামকে আমরা এই খটাই এবং হারুন কেসেঞ্জার সহ আমরা মুভিতে দেখি যে তেলিসমুদ্দা মানুষকে বিনোদন দিত। এই এদের মতো সামান্য বিনোদন দেনেওয়ালা সামান্য লোক ছাড়া সুফিয়ান বিন এনামকে আমরা কিছু মনে করি না। কারণ সুফিয়ান বিন এনাম এমন লোক যিনি এই সোশ্যাল মিডিয়ার মধ্যে দিলদারের পার্ট নিয়ে, খটাইয়ের পার্ট নিয়ে, তেলিসমদের পার্ট নিয়ে মানুষকে জাস্ট বিনোদন দেওয়ার জন্য নাটক করত। সে নাকি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের সাথে বাহাসে বসবে। সম্মানিত দর্শক, আরো তার এই গাঁজাখড়ি কথাগুলা শুনে আসুন। আপনার কি জানার দরকার, কি প্রশ্ন করার দরকার আমাকে করবেন, আর আমি 2-1টা কথা বলবো, সেটার উত্তর আপনি দিবেন। আরে ভাই, তুমি কি বলবে? তোমার কাছে কি আছে? তুমি তো শুধু রাস্তায় যুবতী মেয়েদেরকে আর যুবকদেরকে আটকাইয়া মাউথ নিয়ে নিয়ে নামাজ কয়ে রাখা, ওজুর ফরজ কয়টি, তারপরে মানুষদেরকে বিভিন্ন ধাঁধা প্রশ্ন করতে। এরকম ধাঁধা প্রশ্ন সারা তোমার কাছে কি আছে? বড় বড় উলামায়ে কেরাম বা অন্যান্য উলামায়ে কেরামের সাথে আপনি বসতে পারেন কিনা? তোমাদের আবার বড় বড় উলামায়ে কেরাম কারা আছে? যারাই আছে, যাদেরকে বড় বড় উলামায়ে কেরাম করো বলো, তারা তো কিছু না কিছু নবীর সাথে বিয়াদবি করেছে, কিছু না কিছু নবীর সাথে গুস্তাখি করেছে। যে গিয়াসউদ্দিন তাহেরি প্রায় সময় বলে থাকেন যে বাংলাদেশের মধ্যে তিনি অনেক বড় কিছু, গর্ব করে বলেন তিনি জনপ্রিয়তা বেশি। তিনি সাহেব কি কখনো বলেছে আমার জনপ্রিয়তা অনেক বেশি? তিনি কোনোদিন কোনো মাহফিলে কি বলেছে যে আমার মাহফিলে হাজার হাজার মানুষ হয়? কিন্তু না, তুমি তো নিজেই আরেকজনের উপর মিথ্যাচার করছো। যেমন আপনারা চিড়িয়াখানায় গিয়েছেন কিনা, যারা গিয়েছেন তারা জানেন আমরা চিড়িয়াখানায় কেন যাই? পশু পাখি দেখার জন্য যাই, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকে পশু পাখি দেখো। তোমার মতো খটাই আর তোমার মতো তেলিসমদ হারুন কেসেঞ্জার দিলদার যেখানে আছে, যেখানে আমাদেরকে নাটকের মাধ্যমে বিনোদন দেয়, সেখানে চিড়িয়াখানায় গিয়ে বাঘ ভাল্লুক দেখার দরকার নেই। তোমার মতো একজন খটাই সুফিয়ান বিন এনাম আমাদের দেশে থাকলেই যথেষ্ট। শুনো সুফিয়ান বিন এনাম ভাই আমার, আপনাকে আমরা এটাই জানি আপনি দ্বিতীয় খটাই সিলেটের মধ্যে। আপনি আমাদেরকে অনেক বিনোদন দিতেন এক সময়ে। আমরা তো হুজুর মানুষ, ফিল্ম বা মুভি দেখতে পারি না। মুভির মধ্যে অনেক বিনোদন পাওয়া যায়, যেমন দিলদারে বিনোদন দেয়, তেলিসমুদ্দা, চিকন আলী, হারুন কেসেঞ্জার, এগুলো তো আমরা দেখতে পারি না। কিন্তু তোমার এগুলা বিনোদন আমরা দেখে কিছু আনন্দ পাইতাম। সো কিছুদিন যাবৎ তোমাকে বিনোদনেই মানায়, তোমাকে এই লাফালাফি নাটকেই বানায়, চিকন আলীর মতো, হারুন কেসেঞ্জারের মতো, তেলিসমুদ্দার মতন এবং এই সিলেটের খটাইয়ের মতন তোমাকে এরকম আমাদেরকে বিনোদন দেওয়ার দরকার। তোমার কাজ হলো আমাদেরকে বিনোদন দেওয়া। সো তুমি এইভাবে তোমার শায়েক আহমদুল্লাহ রে, আজাইরা শায়েখরে যদি ডিবেটে বসাইতে না পারো, এখানে এসে সাফাবাজি বন্ধ করো। সাফাবাজির দিন শেষ। সাফাবাজি মানুষ এখন বুঝে। কারণ তোমরা যে শায়েক পূজারি এবং তোমরা শায়েকরা মিথ্যা বললো যে সেটাকে দামাচাপা দেওয়ার জন্য তোমরা আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠীরা বিভিন্ন ভাবেই যে তোমরা দামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লাগো, সেটা মানুষ জেনে গেছে। সো তোমার কাজ হলো মানুষকে বিনোদন দেওয়া। লন্ডন থাকো না, আমেরিকা থাকো না, পর্তুগাল থাকো, সেটা দেখার দরকার নাই। তোমার কাজ হলো বিনোদন দেওয়া। সো তাহিরি সাহেবকে নিয়ে এইভাবে কথা বলে ট্রেন্ডিং এ বা আলোচনায় আসার তোমার দরকার নাই। যদি পারো তোমার আজাইরা শায়েককে ডিবেটে বসানোর জন্য বসাও, আর না হয়তো সাফাবাজি বন্ধ করে নবীর সাথে গুস্তাকি করা বন্ধ করো।